চিত্তবাবুর দোকানের ছবি দেখাবো। দোকানের ভেতরে আমরা দেখতে পাচ্ছি কয়লা মজুত করে রাখা হয়েছে, অর্থাৎ আগামী দিনে যদি গ্যাসের সমস্যা আর বাড়ে এই কয়লা দিয়েই কিন্তু কাজ চালানো হবে। আমরা কথা বলবো দোকানের যিনি কর্তা তার সঙ্গে, যে কি ধরনের প্রভাব পড়ছে। দাদা, সোজা প্রভাব পড়ছে, সিলিন্ডারের অভাব, কি সমস্যা হচ্ছে? ভেসেল থেকে হোটেল সবারই পেটে টান, কপালে ভাঁজ। এখন আমরা জানি না কতদিন স্টেবল এরমভাবে চলতে হবে। তবে গ্যাসের দাম 19 কিলো গ্যাস, যেটা কমার্শিয়াল আমাদের 200 টাকা কিলো পার কিলোয় কালকে কিনতে হয়েছে আমাদেরকে, মানে 3800 টাকা, আর 400 টাকা হচ্ছে ট্রান্সপোর্ট, হয়ে গেল এখানে 4200 টাকা। এরপরে মালের প্রোডাকশন কমাতে হচ্ছে, যে একটা সিলিন্ডার রমভাবেই সকালের ভাত করলে আমাদের স্টাফরা ওইটাই রাত্রিবেলা খেতে হচ্ছে, একটা ডাল লং টাইম চলছে। তো এরমভাবেই কবে আগামী দিনে যদি এরকমভাবে সমস্যা দেখা দেয়, কালকে দেখলাম অনেক জায়গায় বৈঠক চলছেন সরকারের তরফ থেকে, কিন্তু কতদিন কি সমস্যার সমাধান হবে সেটা জানার আমাদের উপায় নেই। তবে এরকম সমস্যা হলে আমাদের দোকান বন্ধ করতে হবে। বেকার্স লেন তো ফুড স্ট্রিট বলে সবাই চেনে, মানে চিত্তবাবুর দোকানে এসে চা খাওয়া, ঘুগনি খাওয়া, সবাই মানে খাওয়ার এটা কমানো হয়েছে, মেনু লিস্ট কমানো হতো। চিকেন স্টু, ঘুগনি, ফিশ ফ্রাইটাকে রেখে এইটুকুনি ব্যবসা চলবে। এরপরে চিকেন পকোড়া, ডিমের টেবিল, যা যা আনুষঙ্গিক, কবিরাজি, ব্যাটার ফ্রাই, এগুলো আমরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। কম এই গ্যাসেতে এই উৎপাদনই হতে পারে, এইটা তো একটা হিসাবের ব্যাপার। অতএব এইটাই, আর উনুনের কয়লা নিয়ে ব্যবস্থা করেছি। ওইটা অন্য দোকান বন্ধ মানে বহু দোকান বন্ধ। বেকার্স লেনে অনেক, প্রায় হাতে গোনা, কালকে আমরা দেখেছিলাম কাল পরশু নাগাদ প্রায় 10খানা দোকান বন্ধ ছিল। তবে কয়লার যোগানটা দিয়ে আরো দোকান খুলেছে কাল থেকে। আস্তে আস্তে ওই কয়লার উপরেই নির্ভরশীল হতেছে। আগামী দিনে কি হবে সেটা কিন্তু এখানকার বেকার্স লেনের ফুড স্ট্রিটের ব্যবসায়ীরা তারা কিন্তু বুঝতে পারছেন না। কয়লার যোগান নিশ্চয়ই করছেন, কিন্তু কতদিন এভাবে চলবে সেটা নিয়ে কিন্তু এখন দুশ্চিন্তায় রয়েছেন এখানকার ব্যবসায়ীরা। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।